বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকগুলো ধারা নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করেছি। আর আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে দণ্ডবিধির ধারা 53, ধারা 63, ধারা 73, ধারা 83, যে 4টি ধারা ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়েছি। তো আজকে এই 4টি ধারা সহজে মনে রাখার যে একটা কৌশল, এই টেকনিকটা আপনাদেরকে আমি শেখাবো। আপনারা এখানে একটু লক্ষ্য করুন। 53তে আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের শাস্তি, 5 ধরনের শাস্তির কথা। 63 ধারায় আমি বলেছিলাম যে জরিমানা ব্যাপারটা বলা আছে দণ্ডবিধির। 73 হলো নির্জন কারাবাস নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আর 83তে যেটা বলেছিলাম যে 9 থেকে 12 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে এই ক্ষেত্রে আরেকটি ব্যতিক্রম বিষয়, সেটা হচ্ছে ম্যাচুরিটি লেভেলের ব্যাপারটা বলা ছিল। তো আপনারা যদি এক লাইনে শর্ট টেকনিক আকারে এই জিনিসটা মনে রাখতে চান, সেক্ষেত্রে দেখুন, এইভাবে যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের জন্য পরীক্ষায় আনসার করাটা একেবারে সহজ হবে। কোনো এমসিকিউ প্রশ্ন আনসার করাটাই একেবারে ইজি হবে আপনাদের জন্য। যেমন বিভিন্ন ধরনের শাস্তি, জরিমানা, নির্জন কারাবাস, এগুলোর ক্ষেত্রে 9 থেকে 12 বছরের শিশুকে দেওয়া যাবে না। এখন বিভিন্ন ধরনের শাস্তি, সেটা হচ্ছে 53, 63 হচ্ছে জরিমানা, 73 হচ্ছে নির্জন কারাবাস, আর 83 হচ্ছে 9 থেকে 12 বছরের শিশু। এখন আরেকটি ইম্পর্টেন্ট সিকোয়েন্সটা দেখেন যে প্রত্যেকটা ধারার শেষে 3 আছে। আবার যদি বলে যে প্রথম দিকে, সেক্ষেত্রে আরেকটা সিকোয়েন্স আছে 5, 6, 7, 8। তাহলে আপনারা 3 দিয়ে মনে রাখতে পারেন, অথবা 5, 6, 7, 8 এই সিরিয়ালটা মনে রাখতে পারেন। তাহলে 53, 63, 73, 83, আর লাইনটা হবে একেবারে সিম্পল। আপনাকে মনে রাখতে হবে শুধু বিভিন্ন ধরনের শাস্তি, যেমন জরিমানা, নির্জন কারাবাস, এগুলো 9 থেকে 12 বছরের শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই শর্ট টেকনিকভাবে আমি প্রায় সময় আপনাদেরকে এই শর্ট টেকনিক আকারে কীভাবে মনে রাখতে পারেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।